জন্য ইবাদতের জন্য ফরজ নামাজ যদি আপনি পড়েন, ফরজ নামাজের মধ্যে কোনো রিয়া বা লোক দেখানো মনোভাব থাকে না। কিন্তু নফল নামাজ যখন আপনি পড়বেন, মুস্তাহাব্বাত যখন পড়বেন, সুন্নতে গায়র মুআক্কাদা যখন পড়বেন, নামাজ পড়বেন বা অন্য ইবাদত করবেন, তখন এর মধ্যে রিয়া আসতে পারে, লোক দেখানো মনোভাব আসতে পারে। সেই জন্য নওয়াফিল ইবাদতকে আপনি একাকী অবস্থায়, লুকায়িত অবস্থায় আপনাকে করা উত্তম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দিনের কাজ, যে ইবাদতগুলা, এই ইবাদতগুলা কি করতে হবে? ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে। শুধু কি যে আমি ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমি খুশি করতে পারি, আল্লাহকে যেন আমি রাজি করতে পারি, এই মনোভাব, এই নিয়ত আপনার রাখা একান্ত দরকার। যদি এটা না হয় তাহলে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আর এই ইবাদত আপনি করবেন কোন দিনের ইবাদত করবেন? দ্বীন ইসলামের না অন্য কোন দিনের? হুনাফা এটাকে দ্বীনে হানিফ বলা হয়। আর হুনাফা বা হানিফ শব্দের অর্থ হচ্ছে মুখ ফিরানো। হুনাফা বা হানিফ শব্দের অর্থ হচ্ছে মুখ ফিরানো। সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে দ্বীনে হানফিয়া বলা হয়। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনে হানিফ ছিলেন, অর্থাৎ অন্যান্য মূর্তিগুলোর দিক থেকে উনার নিজ মুখমণ্ডলকে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে আসলো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপর অন্যান্য ধর্ম থেকে মুখ ফিরিয়ে যখন চলে আসলেন, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে হানিফ বলা হয়। আবার আমাদের মাযহাবের ইমাম তিনি হলেন, ওনার উপাধি হলো আবু হানিফা। আমাদের মাযহাবের ইমাম যিনি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির উপাধি হচ্ছে আবু হানিফা। সম্মানিত হাজির, দ্বীনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক সময় সাহাবায়ে কেরামরা আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া খায়রাল বারিয়া। তদুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উপাধি, এই যে লকব যেটা দেওয়া হয়েছে, এই লকবের উপযুক্ত অধিকারী হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজির, ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আর কি করবে? হুনাফা অর্থাৎ মুখ ফিরানো বলতে কি বোঝানো হয়? যে তারা নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। আর ওই নামাজ কায়েম করা এবং যাকাত আদায় করা, এটাই হচ্ছে কি? উপযুক্ত দিন। এটাই হচ্ছে উপযুক্ত দিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জাতি, ওই জাতি তারা যারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে। আল্লাহ একত্ববাদ অর্থাৎ আল্লাহ যে এক, এই কথা কি করে? অবিশ্বাস করে। ওই আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্য থেকে তাদের স্থান কোথায়? যারা এরকম কাজ করবে তাদের স্থান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। তাদের জায়গা হবে, তাদের স্থান হবে জাহান্নাম। আর ওই জাহান্নামে তারা কি করবে? খালিদিনা ফীহা, তারা সদা সর্বদা এখানে তারা থাকবে। ফী নারি জাহান্নাম
খালিদিনা ফিহা, এখানে জাহান্নামের মধ্যে সদা সর্বদা ওরা থাকবে, আর এখান থেকে তাদেরকে সরানো হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের অধিকারী যারা, তাদের জন্য, তাদের ব্যাপারে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জাতি হলো ওই জাতি, সবচেয়ে নিকৃষ্ট ওই জাতি যারা জাহান্নামের অধিকারী। সম্মানিত হাজিরিন, তারপর আমার আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, আর যারা কি করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, অর্থাৎ ঈমানদার হবে, আর ঈমানের সাথে সাথে ভালো আমল যারা করবে, অর্থাৎ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে এবং দ্বীন ইসলামের অন্যান্য কাজ যেগুলো ভালো কাজ, ওই ভালো কাজগুলো যারা করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জাতি, এরাই উত্তম জাতি। তাই বোঝা যায় কোরআনে পাকের মাধ্যমে আল্লাহর কালাম দ্বারা প্রতিষ্ঠিত কথা যে যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, ওই ওরাই কি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে ওরা। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গেছে, তাই আমি একেবারে সংক্ষেপে দু কথার মধ্যেই আমি আমার আয়াতের শেষাংশগুলো পুরো করে দিচ্ছি। তারপর আবার আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার জাতি, ভালো আমল যে লোকগুলো, এই লোকগুলো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রতিদান হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, তাদের প্রতিদান হচ্ছে জান্নাতু আদন। জান্নাতু আদন অর্থাৎ এক বেহেশতের নাম জান্নাতে আদন। ওই জান্নাতে আদন হচ্ছে তাদের প্রতিদান, যে পৃথিবীতে থাকা অবস্থায় ওরা কি করেছিল, ঈমান এনেছিল এবং ভালো কাজ করেছিল। সেই জন্য যে আদমের বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেন যে জান্নাতে আদন, ওই জান্নাতে আদন যেটা, এটা বৈশিষ্ট্য কি, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে আদনের বৈশিষ্ট্য হচ্ছে ওই জান্নাতে আদনের নিচ দিয়ে কি থাকবে, একটি নহর, অর্থাৎ একটি নদী জারি থাকবে, একটি পানির নদী থাকবে। এটা হলো বেহেশতের আলোচনা। এই আলোচনায় যদি যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতে আদন, ওই আদন জান্নাতের নিচ দিকে একটি জারি থাকবে, কি নদী। আর এখানে ওই লোকগুলো অর্থাৎ মুমিন বান্দারা যারা, ওরা থাকবে কতদিন পর্যন্ত, খালিদিনা ফিহা আবাদা। এখানে ওরা সদা সর্বদা থাকবে, তাদেরকে কেউ কষ্ট দিবে না, তাদেরকে কেউ এখান থেকে সরাবে না, সদা সর্বদা এখানে ওরা থাকবে। আর ওদের উপরে কি হবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের উপরে আল্লাহ রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আর ওরাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি হয়ে যাবে। আর যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটাই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকানো। তো এই অন্তরে যদি ভয় না ঢুকে, তাহলে কোনো ব্যক্তি, কোনো মানুষ ভালো কাজ করতে পারবে না। আর ভালো কাজ যদি না করে, তাহলে কখনো সে জান্নাতের অধিকারী হবে না। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা এখানে সমাপ্তি দিচ্ছি, যেহেতু সময় 1 মিনিট বেশি হয়ে গেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লামা নিজামী সাহেবের কাছে, এবং শেষ দিকে আমি আবারও আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদের উস্তাদে মাহতারামের সুস্থতার সহিত হায়াতকে আরো বাড়িয়ে দেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ওনার ফয়েজ যেন, জিসমি ফয়েজ যেন আরো বেশি দিন আমরা পেতে পারি, সেই সুযোগটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।